হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্লেভার্স বাই রিয়ার আজকে রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল নলি রেসিপি। কিভাবে মাটির চুলায় খুব সহজে এই নলি রেসিপিটা তৈরি করা যায়, এই ভিডিওতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেরি না করে আপনার সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো পা রান্না করার জন্য দেখুন, এখানে কিন্তু অনেক রকমের পায়ের হাঁটি নেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক বড় বড় করে কেটে নিয়েছি। তো এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে হবে। তো এখানে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছে আর কাঁচামরিচ ভালোভাবে বেটে নিয়েছে। তারপরে এখানে দিয়ে দিবে পরিমাণ মতো রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দেবে পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খান ততটুকু কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দেবেন। তো তারপর এটার মধ্যে এখন অ্যাড করবে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া, জিরা বাটা আর গরম মশলা বাটা। আমাদের সব রান্নায় কিন্তু বাটা মশলাটা বেশি ইউজ করা হয়, তাতে স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো তারপর এখানে সব ধরনের গরম মশলা, গোটা গরম মশলা কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু এখন একে একে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিবে। তো সব গরম মশলা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আপনাদের স্বাদ অনুযায়ী হাঁড়িতে যতটুকু লবণ দেওয়ার প্রয়োজন লবণ দিয়ে দিবেন। তো তারপর সবশেষে এখানে দিয়ে দিতে হবে তেল। তো তেলটা পরবর্তীতে আমি আবার ইউজ করব, সেই জন্য এখানে কিন্তু কম করে দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, মিক্স করে চুলায় দিয়ে দিতে হবে। পাটায় কিন্তু এই যে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। তো পাটা কিন্তু মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে রান্না করে ফেলতে হবে। তো চলুন দেখা যাক। দেখুন, নিহারিটা কিন্তু ভালোভাবে মাখিয়ে এর মধ্যে পানি দিয়ে একটা বড় কড়াইতে তুলে দেওয়া হয়েছে। এখন এটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে, যতক্ষণ না বলকটা আসছে। নেহারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন এই নেহারিটাকে মাটির চুলায় কিন্তু আমরা 5-6 ঘন্টা জাল করব। তো জাল করে এটাকে সারা রাত এভাবেই রেখে দিতে হবে মাটির চুলা থেকে নামিয়ে। তারপর এটাকে কালকে আবার রান্না করব। তো 7-8 ঘন্টা আজকে জাল দেওয়ার পর নেহারিটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে। তো কালকে রান্না করলে এটা কিন্তু খেতে আরও লোভনীয় লাগবে। তো সবশেষে জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে শুকিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের নেহারি রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুস্বাদু আর লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা। তো আপনারা এটাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো টাটা।